হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আবার আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। ড্রামাতে দেখানো হয়েছে প্রতারণার শিকার হয়ে ভেঙে পড়েছিল যাও। এক সময় প্রভাবশালী বয়ফ্রেন্ড তাকে শুধু ভেঙে দেয়নি, বরং পুরো শহরের চাকরির দরজাও তার জন্য বন্ধ করে দিয়েছিল। তবুও হাল ছাড়েনি যাও, চেষ্টা চালিয়ে যায় নিজেকে প্রমাণ করার। একদিন শহরের বড় এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়ে হঠাৎ এমন এক মুখের সঙ্গে দেখা হয়ে গেল, যাকে সে ভেবেছিল শুধু স্মৃতির পাতায় বন্দী হয়ে আছে। তার প্রথম ভালোবাসা, যে কোনো কথা না বলেই একদিন অ্যাব্রোডে চলে গিয়েছিল। যাও ভেবেছিল হয়তো সে এখানে একটি সাধারণ এমপ্লয়ি, তবে সে ছিল এখানকার প্রেসিডেন্ট। তাদের এই দেখা হবে এমন একটি সূচনা, যেখানে আবারও জাগবে পুরনো ভালোবাসা, আসবে মজার সব মুহূর্ত, আর এক চমকপ্রদ সত্য লুকিয়ে থাকবে গল্পের শেষের দিকে। তাহলে চলুন জানা যাক জাওয়ের জীবনের গল্প। স্টোরির শুরুতে একটি মিটিং দেখানো হয়। ওইখানে আমাদের ফিমেল লিডে যাও তার বয়ফ্রেন্ডকে এক্সপোজ করার ব্যবস্থা করছিল। সবাই এখানে তার সিটিং এর ভিডিও লাইভ ব্রডকাস্টে দেখে নেয়। ফ্যাং যখন এটা জানতে পারে তখন দৌড়ে চলে আসে। তারপর যাওকে বলে, তুমি ক্রেজি হয়ে গেছো, তুমি সকলের সামনে এটা কিভাবে প্লে করতে পারো? যাও এবার রেগে দাঁড়িয়ে পড়ে। ফ্যাং এবার আসতে বলে, আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, আমরা বাসায় গিয়ে এটা নিয়ে কথা বলবো। যাও তাকে ছাড়তে বলছিল। ফ্যাং বলে, আমি নিজের মিস্টেক অ্যাডমিট করেছি, তার নিজের ভাগ্যকে পায়ে ফেলো না। যাও এটা শুনতেই তাকে স্ল্যাপ মেরে দেয়। এরপর সে যে প্রজেক্টটি রেডি করেছিল ওইটাও ছেড়ে ফেলে। ফ্যাং তো টেনশনে পড়ে যায়, কারণ এটা 100 মিলিয়নের প্রজেক্ট ছিল। তবে জাওয়ের এতে কোনোই যায় আসে না, কারণ সে ফ্যাং এর জন্য অনেক কিছু করেছে। তবে এর বদলে সে কিনা তাকে চিট করলো। সে এখানে তার সঙ্গে সবকিছু শেষ করে দেয়। ফ্যাং এবার তাকে স্টপ হতে বলে, তারপর এই প্রজেক্টটি আবারও রেডি করতে বলে। সে যদি এমনটা না করে তাহলে পুরো ক্যাপিটালে এসে আর জব পাবে না। যা বলে, তুমি আমায় থ্রেট দিচ্ছ? ফ্যাং তখন বলে, ভুলে যেও না এই কোম্পানির বস আমি, তুমি নয়। সে এবার চিল্লে সকল এমপ্লয়ীদের বের করে দেয়। সবাই চলে গেলেও যাও দাঁড়িয়েছিল। ফ্যাং ভাবে সে হয়তো সবকিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাট যাও তাকে ভালোভাবে হিউমিলেট করে ওইখান থেকে চলে যায়। ফ্যাং তখন রেগে চিল্লাতে থাকে। দিন কাট হয়ে যাওকে ইন্টারভিউ দিতে দেখানো হয়। সে তো অনেক জায়গাতেই ইন্টারভিউ দেয়, বাট কোনো জায়গাতেই তাকে জবে রাখা হয় না, কারণ এমনটাই ফ্যাং এর নির্দেশ ছিল। এইরকমই একদিন যখন সে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, তখন আমাদের মেইন লিড তাকে দেখে নেয়। সে তখনই বাড়ি চলে আসে। কারের ভেতরে মম ছিল। সে তাই বলে, মম আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য ডটার ইন ল আনতে যাচ্ছি। মম এটা শুনে তাকে ডাকতেই থাকে। যাওকে এবার একটি কোম্পানির ভেতরে দেখানো হয়। সে তো প্রে করছিল যাতে সে এখানে অন্তত জবটি পেয়ে যায়। ওইখানে এবার জিনিয়ানও চলে আসে। তার তো যাওকে দেখে অনেক ভালো লাগছিল। সে এবার তাকে এদিকে ঘুরিয়ে বলে, ম্যানেজার লু, আমি এক্সপেক্ট করিনি তুমি এখানে ইন্টার্নি হিসেবে ইন্টারভিউ দিতে আসবে। যাও বলে, আমার তোমার সঙ্গে মিট হলো, আমার জন্য এটা কতটা ব্যাড লাক। এখন দেখছি জব করতে এসে এক্স বয়ফ্রেন্ডকে দেখতে হবে। ও সরি, এক্স এক্স বয়ফ্রেন্ড। জিনিয়ান বলে, আমরা 3 বছর একসঙ্গে ডেটিং করেছি, তোমার এই বয়ফ্রেন্ডের সঙ্গেও তুমি কি 3 বছরই ডেটিং করেছো? আর এ তোমার মেয়াদকাল কি 3 বছর? একটি ম্যানের ওপরে 3 বছর পরেই কি তুমি গিভ আপ করে দাও? যাও এটা শুনে রেগে বলে, তুমি অ্যাব্রোডে চলে গিয়েছিলে, আমি তোমায় সিট করিনি, তুমি আমায় সিট করেছো। জিনিয়ান বলে, বাট আমি এখন রিটার্ন করেছি। যাও বলে, তো কি হয়েছে? আমার মনে হয় তুমি একটি টার্টেল যে খুবই স্লোলি যায়, এই কারণেই তো অ্যাব্রোডে স্টাডি করার পরেও এখানে ইন্টারভিউ দিতে এসেছো। জিনিয়ান ভাবে, সে ভাবছে আমি এখানে ইন্টার্নি। যাও এবার চারিদিকে ভালোভাবে নোটিস করে এখানে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের সকলের কোয়ালিফিকেশনই অনেক বেশি হাই, তাদের তুলনায় তার কোয়ালিফিকেশন একেবারেই লো। এই জন্য সে টেনশনে পড়ে যায়, বিকজ এদের বিট করে তার জব পাওয়া কখনোই পসিবল নয়। তার তো ফ্যাং এর উপরেও রাগ হচ্ছিল, বিকজ তার কারণে তার জব পেতে প্রবলেম হচ্ছে। সে এবার কিছু একটা ভেবে জিনিয়ানকে ধরে বলে, আমার সঙ্গে কোঅপারেট করো। জিনিয়ান কিছু বুঝতে পারছিল না। যাও এবার ইশারা করে। এরপর ইন্টারভিউয়ার হিসেবে তারাই বসে পড়ে। জিনিয়ান বলছিল, তুমি কি করতে চাচ্ছ?
যাও বলে সবাইকে একটু স্টুপিড বানাতে চাচ্ছি। তখনই আসল ইন্টারভিউয়ার চলে আসে। সে এসে বলে, প্রেসিডেন্ট, আপনার না মিটিং এ থাকার কথা ছিল, আপনি এখানে কি করছেন? যাও এটা শুনে তার দিকে তাকায়, বাট আবার ভাবে ওই লোকটিও হয়তো মিস্টেক করছে, তাদের তো এখন অ্যাক্টিং করতে হবে। এজন্য বলে, হ্যাঁ হ্যাঁ এটাই ভাইস প্রেসিডেন্ট। জিনিয়ান এবার ইন্টারভিউয়ারের কাছে গিয়ে বলে, মিটিংটি ক্যান্সেল করো আর সবাইকে বলে দেবে কেউ যাতে আমাকে প্রেসিডেন্ট বলে না ডাকে। সে এগুলো বলার পর এদিকে আসলে যাও বলে, তুমি কি বলছিলে? তুমিও দেখছি প্রিটেন্ড করতে ভালোই পারো, তোমার অ্যাটিটিউড আমার বেশ ভালোই লেগেছে। এবার একে একে সবাই ইন্টারভিউ দিতে আসে। এখানে সকলের যোগ্যতাই তো হাই লেভেলের ছিল, বাট যাও তাদের নানা বাহানায় রিজেক্ট করতে থাকে। আর তার বাহানাগুলো বেশ অদ্ভুত ছিল। জিনিয়ান তার বাহানাগুলো শুনে পুরো অবাক। তার এবার আফসোস হতে শুরু করে, কারণ জাওয়ের জন্য সে এত ভালো ভালো এমপ্লয়ি পেতে গিয়েও পেল না। সবার ইন্টারভিউ নেওয়া শেষ হলে যাও বলে, এবার শুধু আমি বাকি, এবার এই কোম্পানিকে আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। জিনিয়ান ওইটা দেখতে যায়। যাও তাকে মেরে বলে, তুমি কি ইন্টারভিউয়ার? তুমি কেন এটা দেখছো? জিনিয়ান এবার কার্ড বের করে দেখায় সেই আসল ইন্টারভিউয়ার। যাও এবার ভয় পেয়ে যায়, এই জন্য তাকে তেল দিয়ে বলে, তুমি এতটা ফেমাস হয়ে গেছো। বস, আমি ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমরা তো চাইল্ডহুড ফ্রেন্ড, সঙ্গে আমরা একটা রিলেশনশিপেও ছিলাম, তাই এইবারের মতো আপনি আমাকে ছেড়ে দিন। আর জিনিয়ান চুপ থাকলে যাও বলে, সত্যি আমার কাছে কোনো চয়েস ছিল না, সকল কোম্পানি আমাকে রিজেক্ট করছে, আমার সত্যি এই জবটি অনেক প্রয়োজন। জিনিয়ান বলে, আমি কখন বললাম আমি তোমাকে জবে রাখবো না? যাও এটা শুনে হ্যাপি হয়ে যায়, তবে জিনিয়ান তাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে বলছিল। যাও এটা হতে একদমই এগ্রি করছিল না। জিনিয়ান বলে, আমি কিন্তু এখানকার ডেপুটি ম্যানেজার। যাও তখন বলে, ওকে, কাল থেকে আমি টাইমলেস চলে আসবো। জিনিয়ান তখন বলে, ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে। সে যেহেতু টিস করেছিল তাই জাওয়ের অনেক রাগ হয়। দিন কাট হয়ে জিনিয়ানকে একটি মিটিং করতে দেখানো হয়। সে সবাইকে জানিয়ে দেয়, আজ থেকে আমি ডেপুটি ম্যানেজার, কেউ আর আমাকে ভাইস প্রেসিডেন্ট বলে ডাকবে না। আর তার প্রেসিডেন্টের পজিশন ডেপুটি ম্যানেজারকে দেয়। মিটিং শেষ করে বেলকনিতে আসলে নিচে যাও আর তার বয়ফ্রেন্ডকে দেখতে পায়। আসলে ফ্যাং জাওয়ের কাছে ওই প্রজেক্টের ডিটেলস নিতে এসেছিল, বাট যাও তো ওইটা মোটেও দেবে না, কারণ ওইটা তার হার্ডওয়ার্ক, সে এমনিতেই কেন কাউকে এটা দেবে। ফ্যাং এবার তার ফোনটি নেবার ট্রাই করে। যাও তখন রেগে তাকে ফেলে দেয়, তারপর বলে, এই পোস্টটি দেখছি অনেক বেশি ভালো লাগছে, চলো পিকচার ক্লিক করা যাক। ফ্যাংকে নিয়ে মজা করাতে ফ্যাং তো তাকে হিট করতে আসছিল। জিনিয়ান তখন এসে তাকে সরিয়ে নেয়। ফ্যাং বলে, তুমি কে? জিনিয়ান বলে, আমি এই কোম্পানির ডেপুটি ম্যানেজার আর সে আমার অ্যাসিস্ট্যান্ট। ফ্যাং বলে, তুমি তাহলে অ্যানাদার ম্যানকে সিডিউস করে জব নিচ্ছ? যাও তাকে সরিয়ে বলে, আমি কেন তাকে সিডিউস করব, আমি কি ব্লাইন্ড? জিনিয়ান বলে, আমিও ব্লাইন্ড নই, দুজনই একে অপরকে ভ্যাংসায়। এরপর যাও ফ্যাংকে বলে, তুমি কতটা শেমলেস, এখন এখান থেকে চলে যাও। ফ্যাং বলে, প্রজেক্টের ডিটেলস দাও, চলে যাচ্ছি। যাও এটা শুনে গার্ডদের ডাকতে থাকে। গার্ডরাও এখানে আসলে ফ্যাং যাওকে থ্রেড দিয়ে চলে যায়। যাও তাকে থ্রেড দিচ্ছিল। যাও এবার জিনিয়ানের কাছে রিকোয়েস্ট করে যাতে সে ওই প্রজেক্টের মাঝে তাকে ইনভলভ করে। জিনিয়ান তো ডেপুটি ম্যানেজার, তাই সে চাইলেই তাকে ইনভলভ করতে পারবে। জিনিয়ান বলে, একটু আগেই না তুমি আমার বিরুদ্ধে কথা বলছিলে, আর তুমি আজকে অ্যাসিস্ট্যান্ট হলে, আর আজকেই কিনা প্রজেক্টে ইনভলভ হতে চাচ্ছ। যাও তাই বলে, ওকে, আমি হয়তো একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছি। এটা বলে চলে যাচ্ছিল। জিনিয়ান তাকে আটকে বলে, একটু উপায় আছে। যাও বলে, কি উপায়? জিনিয়ান এবার তাকে কাছে ডেকে বলে, তোমায় আমাকে সার্ভ করতে হবে। যাও এটা শুনতেই তাকে কিক মেরে দেয়। জিনিয়ান বলে, তুমি কি আমায় মার্ডার করতে চাও? জিনিয়ান এবার বলে, আমাকে সার্ভ করতে বলেছি, এর মানে আমার সঙ্গে একই রুমে থাকতে হবে এটা নয়, আমার জন্য খাবার তৈরি করতে হবে এটা বুঝিয়েছি। যাও এবার বলে, তুমি স্বপ্নে দেখছো আমি তোমার ন্যানি হব? মোটেও না। বাট একটু পরেই দেখানো হয় সে জিনিয়ানকে সার্ভ করছে, কারণ তাকে তো ওই প্রজেক্টে ইনভলভ হতে হবে। জিনিয়ান বাইরে আসলে যাও তাকে সম্মান দেয়। জিনিয়ান বলে, অলরেডি টাইম হয়ে গেছে, তুমি কি অফিসে যাবে না? যাও এবার তাড়াতাড়ি রেডি হতে থাকে, আর জিনিয়ানকেও জিজ্ঞেস করে, তুমি কি যাবে না? জিনিয়ান বলে, আমি ম্যানেজার, তাই আমার কোনো টাইম নেই।
আমি যখন ইচ্ছে তখন যাব। যাও। এটা শুনে রেগে চলে যায়। জিনিয়ান এবার তার ম্যানেজারকে ফোন দিয়ে বলে যাওকে ওই প্রজেক্টে ইনভলভ করো। ম্যানেজার বলে এটা কি ঠিক হবে? সে কেবলে জয়েন করলো, তবে জিনিয়ানের তার উপরে বিলিভ ছিল। এর জন্যই সে যাওকে ফাইনাল ডিসিশন মেকারও তৈরি করে দেয়। কথা শেষে সে একটি পিকচার দেখে বলে তুমি আমার কাছের মানুষ, এই জন্যই একটি প্রজেক্টের বদলে তোমার থেকে শুধু ব্রেকফাস্ট করছি। সে তো এক্সাইটেড হয়ে ব্রেকফাস্টই টেস্ট করছিল, বাট ওইটার টেস্ট একদমই বাজে ছিল। আসলে যাও তাকে টিস করার জন্যই এগুলো খারাপ তৈরি করেছে। যাওকে এবার অফিসে দেখানো হয়। ওইখানে ফ্যাংও এসেছিল। ডাইরেক্টর ফ্যাং এর সঙ্গে যাওয়ের পরিচয় করিয়ে দেয়। ফ্যাং বলে আমাদের পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই, আমি তাকে ভালোভাবেই চিনি। যাও, আমি তোমায় বলেছিলাম না এই প্রজেক্টটি আমারই হবে। দেখো, সত্যি প্রজেক্টটি আমারই হচ্ছে। ডাইরেক্টর এবার যাওকে ফ্যাংকে ওয়াটার দিতে বলে। ফ্যাং বলে তুমি আমার টেস্ট সম্পর্কে জানো না, ওইটা ঠান্ডা হবে না গরম। যাও বিরক্ত হচ্ছিল। ডাইরেক্টর বলে এক্ষুনি নিয়ে আসো, না হলে তোমাকে ফায়ার করা হবে। যাও এবার বিরক্ত হয়ে ওয়াটার নিয়ে আসে। হ্যাঁ, এবার বলে আমার কোম্পানিতে তুমি কত ভালো একটি পজিশনে ছিলে, আর এখানে এসে তোমাকে কেন ওয়াটার সার্ভ করতে হচ্ছে? তোমার এতটা খারাপ অবস্থা দেখে আমি তো কষ্ট পাচ্ছি। ডাইরেক্টরও এবার হেসে বলে আসলে তাকে এই প্রজেক্টে ইনভলভ করা হয়েছে, বাট এখানে তার কোনোই কাজ নেই। যাওয়ের কাছে এবার ফেক প্রেসিডেন্টের কল আসে। সে জানায় যাও নাকি ওই প্রজেক্টের ডিসিশনও নিতে পারবে, কারণ সেই ওই প্রজেক্টের ডিসিশন মেকার। যাও এটা শুনে এক্সাইটেড হয়ে বলে সত্যি আমি চাইলে কি এটা ক্যান্সেলও করতে পারবো? ফেক প্রেসিডেন্ট এবার জিনিয়ানকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। জিনিয়ান এটারও পারমিশন দেয়। যাও সবকিছুর পারমিশন পেয়ে তো অনেক বেশি হ্যাপি। ফ্যাং যাওকে কিন্তু এখনো এটা ওইটা বলেই যাচ্ছিল, এমনকি বকাবকি করে এটাও বলছিল তুমি আমাদের সামনে কিভাবে সেলফোন ইউজ করতে পারো। যা বলে তোমার কি অনেক রাগ হচ্ছে, বাট আমি রেগে গেলে কিন্তু এই প্রজেক্টই ক্যান্সেল হয়ে যাবে। ফ্যাং বলে তুমি তো টিমে জয়েন হয়েছো, বাট কোনো ডিসিশন নিতে পারবে না। ডাইরেক্টরও এগুলো শুনে হাসাহাসি করছিল, কারণ তাদের কাছে যাওয়ের কথাগুলো দিবা স্বপ্নের মতো লাগছিল। ডাইরেক্টর এবার যাওয়ের কাছে গিয়ে তার ব্যাজটি খুলে নেয় আর তাকে ফায়ার করেও দেয়। সে তো ফোর্স করে যাওকে এখান থেকে বের করে দিচ্ছিল। ফ্যাং তো এগুলোতে অনেক খুশি ছিল। সে এবার যাওকে একটি স্লাপও মারতে যায়, তখনই জিনিয়ান চলে আসে। সে এসে ফ্যাং এর হাত ধরে তাকে কিক মেরে দেয়। ফ্যাং বলে ও তুমি যার সঙ্গে বেড শেয়ার করেছিলে সে তো অলরেডি চলে এসেছে, তবে আফসোস সে তোমার জন্য কিছুই করতে পারবে না। জিনিয়ান জিজ্ঞেস করে আপনি কি জানেন এই প্রজেক্টের ইনচার্জ কে? ফ্যাং বলে তোমরা দুজন এতটা কুল বিহেভ কিভাবে করতে পারো? তোমরা এমন প্রিটেন্ড করছো জানো তোমরা যে কোনো ডিসিশন নিতে পারবে। যাও তো এখান থেকে যেতে চাচ্ছিল, কারণ তার অলরেডি মুড অফ হয়ে গেছে। সে তো জিনিয়ানকে নিয়ে বাইরে চলে আসে, আর বাইরে আসতে অনেক হ্যাপি হচ্ছিল, আর তাকে লাঞ্চ ট্রিটও দিতে চাচ্ছিল। জিনিয়ান বলে একটু আগে না তোমার মুড অফ ছিল, এত তাড়াতাড়ি তোমার মুড কিভাবে ঠিক হয়ে গেল? আমার মনে হচ্ছে তুমি কোনো প্ল্যান করছো। যা বলে তুমি আমার অনেকটাই হেল্প করেছো, তুমি ছাড়াই এই প্রজেক্টে আমি ইনভলভ হতে পারতাম না, এই জন্যই আমি তোমাকে ভালো খাবার অফার করতে চাচ্ছি। জিনিয়ানের এবার পাস্টের কথা মনে পড়ে। এক সময় তার মানির তো অনেক বেশি প্রয়োজন ছিল। ওই সময় সে অনেকের থেকে মানি চায়, বাট কেউই তাকে দিতে চাচ্ছিল না। যাও তখন তার সেভ করা মানিগুলো তাকে দিয়ে দিয়েছিল। জিনিয়ান এতে অনেকটা ইমোশনাল হয়ে যায়, বাট জাওয়ের কাছে এটা খুবই ক্যাজুয়াল মনে হয়েছিল। প্রেজেন্টে জিনিয়ান ভাবছিল তুমি পাস্টে আমার অনেক হেল্প করেছো, এখন সময় এসেছে আমার তোমাকে হেল্প করার। যাও এবার নিজের আইডিয়া বলে। সে আসলে চাচ্ছিল ফ্যাং যাতে জানতে না পারে সে ডিসিশন মেকার। এরপর তারা যেদিন কনফারেন্স ডেকে কন্ট্রাক্টে সাইন করবে ওই দিন সে ওই কন্ট্রাক্টে ক্যান্সেল করে দেবে, এতেই ফ্যাং আসল শিক্ষা পাবে। সিন কাট হয়ে কনফারেন্সের দিনে চলে আসে। ফ্যাং আর ডাইরেক্টর তো ডিসিশন মেকারের জন্য ওয়েট করছিল। অনেকটা সময় পরে ওইখানে যাওয়া আসে। সে এসেই সবাইকে সরি বলে জানায় সেই নাকি এই প্রজেক্টের ডিসিশন মেকার, আর তার আসতে একটু লেট হয়ে গেল। তার এন্টার করার সিনটি কিন্তু জাস্ট অসাম ছিল। ডাইরেক্টর এবার বলে আমি তো তোমাকে ফায়ার করে দিয়েছিলাম, তুমি এখানে কি করছো? ফ্যাংও তার উপরে চিল্লাচ্ছিল। সবাই এবার জাওকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ প্রথমে তাকে ফ্যাং গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল, এখন আবার এই কোম্পানি থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। এরপরেও সে এখানে এসে কতই না নাটক করছে।
যাও সবাইকে স্টপ করে জানায় সে সত্যি সত্যি এই প্রজেক্টের ডিসিশন মেকার। কারো এটা বিলিভ হচ্ছিল না, তবে যাও জানায় সে যেহেতু এই প্রজেক্টের ডিসিশন মেকার তাই সে ফ্যাং এর সঙ্গে কোনো প্রকার কন্ট্যাক্ট করতে চায় না। সে ওইটা এখানে ক্যান্সেল করলো, এটা বলে কন্ট্যাক্ট পেপার ছিঁড়ে ফেলে। ফ্যাং এটা দেখে প্রচন্ড রেগে বলে, তুমি কি সত্যি ক্রেজি হয়ে গেছো? যাও বলে, আমাদের ফ্যাং গ্রুপ যে প্রজেক্টে পাঠিয়েছিল ওইটা আর তুমি যেটা দিয়েছো দুইটা একেবারেই ডিফারেন্ট, তাই আমরা তোমাদের সঙ্গে কোনো প্রকার কন্ট্রাক্টে সাইন করব না। আসলে আগে যে প্রজেক্টে পাঠানো হয়েছিল ওইটা সেই তো তৈরি করেছিল, আর এটা ফ্যাং নিজে তৈরি করেছে, তাই দুটো পুরোই আলাদা। সে সবাইকে দেখিয়ে দেয় সেই এই প্রজেক্টের লিডার। ফ্যাং এর এখনো বিলিভ হচ্ছিল না, এর জন্য সবাইকে বলে এই মেয়েটি পাগল, সে রিভেঞ্জ নেওয়ার জন্য ফেক ডিসিশন মেকার হিসেবে এখানে এসেছে। ডাইরেক্টর বলে, একদম ঠিক, আমি তো তাকে বের করে দিয়েছিলাম। তারা এবার সিকিউরিটি গার্ডকে ডেকে যাওকে বের করে দিচ্ছিল। সিকিউরিটি গার্ড যখন তাকে বের করে দেবে তখনই জিনিয়ান চলে আসে। সবাই তো তাকে প্রেসিডেন্ট বলছিল, যাও বলে তুমি কি প্রেসিডেন্ট? জিনিয়ান তখন ফেক প্রেসিডেন্টকে দেখিয়ে দেয় আর তাকে সুন্দরভাবে প্রিপেয়ার করে ভালোভাবে অ্যাক্টিং করতে বলে। ফেক প্রেসিডেন্ট নিজের অ্যাক্টিং শুরু করে দেয় আর জিনিয়ান ম্যানেজারের মতো বলে, এখানে ফ্যাং গ্রুপ তো প্রবলেম ক্রিয়েট করছে, আমাদের ডিসিশন মেকার যে ডিসিশন নিয়েছে তারা ওইটা অ্যাকসেপ্ট করছে না। ডাইরেক্টর এবার এগুলো এক্সপ্লেন করতে যাচ্ছিল, সঙ্গে ফ্যাংও এক্সপ্লেন করে, তবে এরা তো তার এক্সপ্লেনেশন শুনবে না, এই জন্য সিকিউরিটি গার্ডদের ডেকে তাদেরকে বের করে দিচ্ছিল। যাও এগুলোতে খুশি হয়ে তাকে বাই করছিল। ফ্যাংকে বের করে দেওয়া হলে ডাইরেক্টরও পালানোর ট্রাই করে। যাও বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি কোনো কিছু এক্সপ্লেন করবে না? তিনজনে এবার একই স্টাইলে দাঁড়িয়ে পড়ে। ডাইরেক্টর এবার জানায় সে ডাইরেক্টর, তাই এমন ডিসিশন সে নিতেই পারে। জিনিয়ান এবার ফেক প্রেসিডেন্টের দিকে তাকায়। ফেক প্রেসিডেন্ট তখন জাওয়ের পাশে দাঁড়ায়। ডাইরেক্টর এবার ভয় পেয়ে যায়, এজন্য নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে থাকে আর তাকে ফায়ার করতেও নিষেধ করছিল। জিনান বলে, ওকে তোমাকে ক্ষমা করা যেতে পারে, বাট আমাদেরকে ডিনার ট্রিট দিতে হবে। ডাইরেক্টর এটাতে এগ্রি করে। একটু পরে সবাইকে ক্লাবে দেখানো হয়। এখানে জাওকে প্রজেক্ট লিডার হিসাবে সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। সবাই এবার একে একে এসে জাওকে কংগ্রাচুলেশন বলে আর ড্রিঙ্কও করতে বলছিল। জিনান জানতেও সে ড্রিঙ্ক করতে পারে না, এজন্য তার বদলে সে ড্রিঙ্ক করতে চায়। সবাই তাদের রিলেশনশিপ নিয়ে গসিপ করলে জিনান জানায় তারা নাকি চাইল্ডহুড ফ্রেন্ড। যাও এবার জিনিয়ানকে মেরে বলে, তুমি আমার হয়ে ড্রিঙ্ক করবে, বাট তুমিও তো ড্রিঙ্ক সহ্য করতে পারো না। সে আবারও ড্রিঙ্ক করতে যাচ্ছিল। জিনিয়ান তখন ওইটা নিয়ে বলে, স্কুল টাইমে কি হয়েছিল তোমার কি মনে নেই? এরপরেও তুমি ড্রিঙ্ক করার সাহস দেখাচ্ছ। দুজন এবার এটা নিয়ে একে অপরের সঙ্গে ফাইট করতে শুরু করে। সবাই তাদের দুষ্টু মিষ্টি ফাইট দেখে বলে এদের রিলেশন দেখতে অনেক ভালো। দুজন ফাইট করতে করতে ড্রিঙ্কেরও চ্যালেঞ্জ করে ফেলে, ফলে দুজনে অনেক অনেক ড্রিঙ্ক করে। এত ড্রিঙ্ক করার কারণে একটু পরে তাদের অবস্থাই খারাপ হয়ে যায়। দুজন তো হেলতে দুলতে বাইরে আসে। তারপর জিনিয়ান বলে, তোমার কি আমার হেল্পের প্রয়োজন আছে? যাও না বলে ওয়াশরুমে চলে যায়। জিনিয়ান ওইখানেই তার জন্য ওয়েট করছিল। তখন দুইটা ছেলে বাইরে আসে আর তারা জাওয়ের অনেক বেশি প্রশংসা করছিল আর তাকে পটানোর বিষয়ে ভাবছিল। জিনিয়ান এতে জেলাস হয়ে যায়, এর জন্য তাদের কাছে গিয়ে তাদেরকে ওয়ার্ন করে যাতে তারা জাওকে পটানোর বিষয়ে চিন্তাও না করে, আর পানিশমেন্ট হিসেবে অর্ডার দেয় এদেরকে অনেক বেশি ড্রিঙ্ক করানোর। যাও ওয়াশরুম থেকে বের হবার পরে দাঁড়িয়েছিল। জিনিয়ান তার কাছে আসে। যাও এবার বলে, তুমি চলে এসেছো? তুমি কি সত্যি এসেছো? তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি, এতটা মিস করেছি যেটা তুমি চিন্তাও করতে পারবে না। আমি ভেবেছিলাম তুমি হয়তো কখনো ব্যাকও করবে না। জিনিয়ান বলে, আমিও তোমায় অনেক মিস করেছি। যাও এটা শুনে খুশি হয়ে তাকে কিস করতে যাচ্ছিল, তবে কিস তো করে না, উল্টা ভমিটিং করে দেয়। জিনিয়ান তখন জোরে চিল্লে উঠে। একটু পরে সে তাকে বাসায় নিয়ে আসে। জিনিয়ান জাওকে শুয়ে দিয়ে চলে যেতে যাচ্ছিল, তবে জাও তাকে আটকে নেয়। তারপর পাগলামো করতে শুরু করে। জিনান এবার বসে বলে, তুমি কি ফ্যাংকে নিয়ে সিরিয়াস ছিলে?
যাও বলে সিরিয়াস থাকলেই বাকি আর না থাকলেই বাকি, আমি তো তোমাকে নিয়েও অনেক বেশি সিরিয়াস ছিলাম, বাট শেষে কি হলো, তুমি আমায় ছেড়ে চলে গেলে। জিনিয়ান বলে আমি তোমাকে সবটা এক্সপ্লেন করব। এরপরে আমরা কি আবারও সবকিছু শুরু করতে পারি। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে জিনিয়ানের ড্যাড ফোর্স করে তাকে অ্যাব্রোডে পাঠিয়েছিল। জিনিয়ান ওইখানে যেতে চাচ্ছিল না, আর জাওয়ের সঙ্গেও কন্ট্যাক্ট করার অনেক ট্রাই করেছিল, বাট ড্যাড তার থেকে ফোনটিও নিয়ে নিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে জিনিয়ান জাওকে শান্ত করে একটি কিস করে, এরপর তার ক্লোজও হচ্ছিল, বাট কোনো কিছু হবার আগে জাওয়ের তো ভমিটিং ফিল হয়। জিনিয়ান তাই আর কোনো কিছুই করতে পারে না, কারণ জাও তো ওইভাবে ঘুমিয়ে পড়ে। জিনিয়ান এবার তাকে ভালোভাবে শুয়ে দেবার ট্রাই করছিল, তবে জাও তখন পাগলামো করতে শুরু করে, এমনকি তাকে একটি স্লাপও মেরে দেয়। জিনিয়ানের এতে প্রথমে রাগ হচ্ছিল, এই জন্য একটু উইয়ার্ড বিহেভ করে, বাট পরে আবার তারই হাসি পায়। সিন কাট হয়ে মর্নিং এ চলে আসে। যাও উঠে নিজের মতো করে যেতে লাগে, বাট সে তো জিনিয়ানের উপরে পা দিয়ে দেয়। দুজনই তখন চিল্লে ওঠে। যা বলে তুমি আমার রুমে কি করছো। জিনিয়ান বলে ভালোভাবে দেখো, এটা আমার রুম, লাস্ট নাইটে তুমি আমাকে ছাড়ছিলে না, আর দেখো তুমি আমার কি অবস্থা করেছো। যাও ওইগুলো দেখে ভাবতে থাকে আমার এই হ্যাবিটও আছে। যাই হোক, আই এম সরি, এবার বলো তুমি কি চাও। জিনিয়ান বলে আজকে তোমাকে বাইকে করে আমায় নিয়ে যেতে হবে। যাও এটা শুনে অবাক হয়ে যায়। ফার্স্টে দুজন কিন্তু সাইকেলে করে একসঙ্গে অনেক ঘোরাঘুরি করতো, আর এখন জিনিয়ান জাও এর বাইকের পেছনে বসে। জাও এর কিন্তু বাইক চালানো একদমই ভালো ছিল না। একটু দূরে আসতে যাও বলে টাইটলি ধরো। জিনিয়ান বলে কেন। যা বলে কারণ আমরা এখন উড়বো। সে তো খুবই দ্রুত বাইক চালিয়ে যেতে থাকে। বেচারা জিনিয়ান এতে অনেক ভয় পাচ্ছিল। বাইক থেকে নামার পর যা বলে দেখো তুমি কতটা কাওয়ার্ড। জিনিয়ান বলে তুমি এইভাবে কি করে ড্রাইভ করতে পারো। যাও তো অনেক মজা পেয়েছে। জিনিয়ান তাই ভাবতে থাকে তুমি এখনো চেঞ্জ হওনি। অফিসের ভেতরেও দুজন মজা করতে করতে আসছিল। যাও এবার অফিসের ভেতরে তার মমকে দেখতে পায়। সে তাই মমের কাছে এসে বলে তুমি এখানে কি করছো। মম বলে আমি না আসলে তুমি তো সারা জীবন ব্যাচেলারি থেকে যাবে, আমি তোমার ডেটের ব্যবস্থা করেছি। জিনিয়ান এবার ওইখানে এসে বলে যাও তুমি মর্নিং এ ইউএসবি ড্রাইভটি আমার পকেটেই রেখে দিয়েছিলে। মম উঠে বলে তোমার পকেটে রেখে দিয়েছিল, তোমরা কি একসঙ্গে থাকো। যাও এক্সপ্লেন করতে চাই। মম বলে এক্সপ্লেন করার কি প্রয়োজন, তোমরা আবারও এক হলে আমার কোনো প্রবলেম নেই। উনি এবার দুজনের হাত এক করে তাদেরকে ম্যারেজ করে নিতে বলে, আর ওনাকে গ্র্যান্ডসনও দিতে বলে। যা বলে মম তুমি ক্রেজি হয়ে গেছো, আমি তার সঙ্গে নেই, আমরা শুধু ওয়ার্ক পারপসে একসঙ্গে ছিলাম, দেখো আমি তার অ্যাসিস্ট্যান্ট। মম বলে এগুলো সত্যি। জিনিয়ান বলে আন্টি আপাতত আমার জাওয়ের সঙ্গে কোনো রিলেশন নেই, তবে ফিউচারে হতেও পারে। মম বলে ইটস ওকে। যাও আমি তোমার জন্য অনেকগুলো ডেটিং পার্টনার সিলেক্ট করেছি, তুমি সবার সঙ্গে গিয়ে দেখা করে আসো। দুজনই তো এটা শুনে অবাক হচ্ছিল। সিন কাট হয়ে যাওকে ডেটের জন্য যেতে দেখানো হয়। সে এখানে নিজের গেট আপ চেঞ্জ করে নিয়েছিল। তার পিছু পিছু কিন্তু এখানে জিনিয়ানও এসেছিল, যাতে যাও কি করে সবকিছু দেখতে পারে। প্রথম যে লোকটি ব্লাইন্ড ডেটের জন্য এসেছিল তার সামনে এসে সেক্সি মেয়ে হবার প্রিটেন্ড করে। লোকটি তার এরকম রিভিলিং ড্রেস আর আজেবাজে কথা শুনে চলে যায়। জিনিয়ানও এগুলো দেখে অবাক হচ্ছিল। যাওকে এবার দ্বিতীয় ব্লাইন্ড ডেটের জন্য যেতে হবে। ওইখানে সে তো প্রেগনেন্ট লেডি সেজেই চলে যায়, আর লোকটিকে বলে আপনি কি আমার আর আমার বেবির দুজনেরই কেয়ার করবেন, বিয়ের আগে একটি মেয়ে প্রেগনেন্ট। এটা জেনেই ওই লোকটি চলে যায়। জিনিয়ান এখানেও নিজেকে কাভার করেছিল। থার্ড ব্লাইন্ড ডেটের সময়ও যাও অদ্ভুত গেট আপে আসে, আর তার উইয়ার্ড বিহেভ তো আছেই। জিনিয়ান ভাবছিল তুমি তো দেখছি অসম পারফরমেন্স দিচ্ছ। লাস্টে আরেকটি ব্লাইন্ড ডেট আসে। এই লোকটি জাওয়ের প্রতি ইন্টারেস্ট নিচ্ছিল। এরা যখন কথাই বলছিল তখন ফ্যাং আর তার গার্লফ্রেন্ড চলে আসে। ফ্যাং এর গার্লফ্রেন্ড তো জাওকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল, এমনকি ওই লোকটিকেও বলছিল এর ক্যারেক্টার একদমই ভালো না, তাই আপনার সঙ্গে তার যায় না। ওই লোকটি এগুলো শুনে জাওয়ের দিকে ডিং ছুটতে যায়, তখনই জিনিয়ান মাঝখানে চলে আসে। তারপর লোকটিকে বলে তুমি তাকে ডিজার্ভ করো না, কারণ তাকে শুধু আমি ডিজার্ভ করি। এটা বলে ফ্লাওয়ার্স দেয়। যাও বলে তুমি এখানে কি করছো, আর এমন চিপ ফ্লাওয়ার্স দিয়ে তুমি আমাকে পটানোর বিষয় ভাবছো। ফ্যাং বলে যার যেমন সামর্থ্য সে তো তেমনই অফার করবে। আমি ফ্যাং গ্রুপের প্রেসিডেন্ট, তুমি আমার সঙ্গে হ্যাপি থাকতে পারোনি, আর এমন একটি সাধারণ ছেলের সঙ্গে তুমি হ্যাপি থাকবে। যাও বলে তুমি একটি সিটার, তোমার থেকে জিনিয়ান অনেক ভালো, আর সে তো তোমার
তোমার থেকে হ্যান্ডসামও, তাই তোমাদের কোনো কম্পেয়ার হয় না। ফ্যাং বলে তার তো একটি বাসা বাই করার মতো ক্ষমতা নেই, তাহলে সে কিভাবে ভালো হাজবেন্ড হবে। জিনিয়ান বলে তুমি কি বলতে চাচ্ছ, আমার কাছে অনেক ওয়েলথ আছে। সে এবার হোটেলের ম্যানেজারকে ডাকে, এরপর তার নামে পুরো হোটেলটি বুক করতে বলে। যাও তাকে এমনটা করতে নিষেধ করছিল, তবে ফ্যাং এর গার্লফ্রেন্ড তো হাসতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল সে শুধু ভাব নিচ্ছে এত দামি হোটেল পুরোটা সে কিভাবে বুক করতে পারে। তবে ম্যানেজার তো এসে জানায় পেমেন্ট হয়ে গেছে। সবাই এটা শুনে অবাক হয়। জিনিয়ান এবার বলে তুমি হয়তো ফ্যাং গ্রুপের প্রেসিডেন্ট, বাট তুমি কি জাওয়ের প্রতি কখনো মানি স্পেন্ড করেছো? তুমি তাকে একটি ফ্লাওয়ার্সও দাওনি, তুমি উল্টো তার মানি আত্মসাৎ করেছো। সবাই এটা শুনে ফ্যাংকে নিয়ে গসিপ করতে শুরু করে। ফ্যাং এর গার্লফ্রেন্ড তখন বলে ফ্যাং আমার প্রতি স্পেন্ড করে, সে জাওয়ের প্রতি স্পেন্ড করেনি, কারণ সে ওইটা ডিজার্ভ করে না। সে তো এবার ডিনারের জন্য যেতে চাচ্ছিল, বাট ম্যানেজার তাদেরকে ভেতরে যেতে দেয় না, কারণ পুরো হোটেল তো এখন জিনিয়ান বুক করে নিয়েছে, আর তার অর্ডার এরা এখানে ডিনার করতে পারবে না। ফ্যাং ম্যানেজারকে ভয় দেখানোর ট্রাই করে। ম্যানেজার বলে আপনি ভুলে গিয়েছেন এই হোটেলটি কার, তাই আপনার থ্রেটে আমরা একদমই ভয় পাচ্ছি না। সিকিউরিটি গার্ড এসে এবার ফ্যাং আর তার গার্লফ্রেন্ডকে বের করে দেয়। জাও আর জিনিয়ানের তো এগুলো অনেক ভালো লাগে, তারা এই দৃশ্যটি পুরো এনজয় করে। এরপর জাও জিনিয়ানকে বলে এগুলো কি হলো। জিনিয়ান এবার সকল সত্য বলতে চাচ্ছিল, তবে যাও নিজের কথা বলতেই বিজি, তাই জিনিয়ান কোনো কিছুই বলতে পারে না। যাও তো মানি দেবার কথা বলছিল। জিনিয়ান বলে তুমি যদি সত্যি আমাকে হেল্প করতে চাও তাহলে আমার সঙ্গে থাকো। যাও বলে এটার মানে কি। জিনিয়ান বলে তোমার মম তো তোমাকে ব্লাইন্ড ডেটে পাঠিয়ে ডিস্টার্ব করছে, তাই আমরা তো কন্টাক্ট রিলেশনশিপে আসতেই পারি। জাওয়ের এই আইডিয়াটি পছন্দ হয়, তবে সে জিনিয়ানকে তার অ্যাডভান্টেজ গ্রহণ করতে নিষেধ করে। জিনিয়ান ওকে বলে তাকে ক্লোজ করে নেয়। যাও ভাবছিল জিনিয়ান তাকে কিস করবে, জন্য চোখ বন্ধ করে নেয়। জিনিয়ান তখন মজা করে বলে তুমি না বলছিলে আমি যাতে তোমার অ্যাডভান্টেজ গ্রহণ না করি, এখন কে কিস করার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। জাওয়ের এটা শুনে তো রাগ হয়ে যায়, এই জন্য তার গলা ধরে আচ্ছা মতো শিক্ষা দেয়। সিন কাট হয়ে এদেরকে বাসায় দেখানো হয়। মম কল করলে এরা দেখিয়ে দেয় এরা সত্যি সত্যি ডেটিং করা শুরু করেছে, তাই মম যাতে তাকে আর ডেটিং এর জন্য না পাঠায়। মম বলে এটা তো ঠিক আছে, বাট তুমি আগে 3 বছর একজনের উপরে যেভাবে মানি স্পেন্ড করেছো ওই ভুল যাতে মোটেও আর না করো। কথা শেষ হলে জিনিয়ান বলে তুমি ওই ছেলের উপরে কত মানি স্পেন্ড করেছো। যাও বলে আমি তাকে অনেক বেশি হেল্প করেছি, সে নিজের কোম্পানিও আমার মানি দিয়ে স্টার্ট করেছিল, এতে আমার সকল সেভিংসই তো শেষ হয়ে গেছে, তবে ওইটার জন্য আমার কোনো রিগ্রেট নেই। সে যদি আমায় চিট না করতো তাহলে আমার কোনো কিছুতেই কোনো প্রবলেম ছিল না। জিনিয়ান বলে আমি তার থেকে তোমাকে সকল মানি নিয়ে দেব। যা বলে এগুলোর কোনো প্রয়োজন নেই। জিনিয়ান বলে আমি তো ডিরেক্টলি তার থেকে কোনো মানি নেব না, তবে তার এমন লস করাবো যে সে নিজেই হাহাকার করবে। নেক্সট ডে একটা অকশন দেখানো হয়, ওইখানে ফ্যাং তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল। তাদের যে পার্সোনালি ইনভাইট করা হয়েছে এতে তারা অনেক বেশি হ্যাপি ছিল। যাও আর জিনিয়ানও এখানে চলে আসে। এরা তাদেরকে দেখে অবাক হয়, কারণ তাদেরকে আবার কে ইনভাইট করলো। জিনিয়ান জানায় সে এখানে রয়্যাল নেকলেস বাই করতে এসেছে। ফ্যাং এর গার্লফ্রেন্ডও এবার ওইটাই নিতে চায়। ওইখানে তো ফেক প্রেসিডেন্টও এসেছিল। ফ্যাং গিয়ে তার সঙ্গে কথা বললে জানতে পারে সেও নাকি এখানে ওই নেকলেসটাই বাই করতে এসেছে। একটু পরে ওইখানে নেকলেসটাই নিয়ে আসা হয়। সবাই নিজেদের মতো করে অনেক অনেক বিট করছিল। অনেক বিট করার পরে ওইটা লাস্টলি ফ্যাং এর হয়। ফ্যাং তো এতে অনেক বেশি হ্যাপি। ফ্যাং তো অনেক প্রাউড ফিল করছিল, তবে ওই মেয়েটি নেকলেসটি ছুঁড়ে দেয়। ফ্যাং এতে টেনশনে পড়ে যায়, কারণ এত দামি নেকলেস কেউ এইভাবে দেয়। জাওয়ের হাতে এবার ওই রকমের নেকলেস আরেকটি দেখানো হয়, সে ওইটাও ছুঁড়ে মারে। এরা তো অবাক হচ্ছিল। সবাই এবার উঠে দাঁড়ালে সবাইকে ওইখান থেকে বের করে দেওয়া হয়। ফ্যাং বলে এগুলো কি হচ্ছে, তোমরা কি আমাদের নিয়ে মজা করার জন্য ডেকেছো। জিনিয়ান এবার জাওকে বলে তোমার রিভেঞ্জ ফুলফিল হয়েছে। ফ্যাং এটা শুনে তো রেগে পুরো আগুন। সে এদেরকে আটকাতে আসলে এরা তাকে ধাক্কা দেয়। ফ্যাং বলে তোমরা কেন এমনটা করলে। যাও বলে তুমি কি করেছিলে, তুমিও আমার সকল সেভিংস ইউজ করেছো, তাহলে ভাবো আমার কেমন ফিল হচ্ছে।
ফ্যাং এর গার্লফ্রেন্ডও তো এগুলো শুনে অনেক বেশি রেগে যাচ্ছিল। জিনিয়ান বলে আমরা কোনো ইলিগাল কিছু করিনি, এই অকশনটি রিয়েল আর নেকলেসটিও রিয়েল ছিল, তবে তোমরা যেটা বাই করেছো ওইটা ফেক। এবার অকশনের নিয়ম অনুযায়ী তোমাদেরকে পে করতেই হবে। ফ্যাং বলে এখানে তোমাদের প্রেসিডেন্ট বসে আছে, তার সামনে তোমরা এগুলো কিভাবে করতে পারো? ফেক প্রেসিডেন্ট এবার উঠে তারপর বলে যাও, তোমার যত মানি সে নিয়েছিল ওই মানি তুমি এখান থেকে উঠিয়ে নাও, যাও। এটা শুনে হ্যাপি হয়ে যায়। ফ্যাং তাকে আটকাতে গেলে ফেক প্রেসিডেন্ট তার সামনে আসে, তারপর জানায় সে রিয়েল প্রেসিডেন্ট নয়, রিয়েল প্রেসিডেন্ট তো জিনিয়ান। ফ্যাং আর তার গার্লফ্রেন্ড তো এগুলো শুনে পুরো অবাক। জিনিয়ান এবার তাদেরকে নেকলেস দিয়ে বলে এটা ফেক নয়, আসলে সে শুধু যাওকে স্যাটিসফাইড করার জন্যই বলেছে এটা ফেক। সে ফ্যাং এর সঙ্গে কোনো ফ্রড করেনি, বাট তার কোম্পানিকে ঠিকই ব্যাংক্রাফট করিয়ে দিয়েছে। নেক্সট ডে সকল নিউজে এটাই দেখানো হচ্ছিল ফ্যাং গ্রুপ ব্যাংক্রাফট হয়ে গেছে। যাও তো অবাক হচ্ছিল, কারণ এত বড় কোম্পানি এত সহজে কিভাবে ব্যাংক্রাফট হতে পারে। তবে যা হয়েছে ভালোই হয়েছে, তারা এটাই ডিজার্ভ করে। সে এবার যখন যাচ্ছিল তখন ফ্যাং এসে তার কাছে বেগ করতে থাকে, তবে যাও তো তাকে ক্ষমা করে না। সে এবার ফোর্স করতে শুরু করে, তখন জিনিয়ান এসে বলে তোমার এই কোম্পানিতে আসার সাহস কি করে হলো? তাকে তো সিকিউরিটি গার্ডদের দিয়ে আবারও বের করে দেওয়া হয়। যাও এবার জিনিয়ানের মাথায় মেরে বলে আমি অনেক মজা পেয়েছি, তবে আমি বুঝতে পারছি না এত বড় কোম্পানি কিভাবে এত সহজে ব্যাংক্রাফট হলো। আমার কেন জানি ফিল হচ্ছে এগুলো তুমি করছো। জিনান বলে হ্যাঁ এগুলো তো আমি করছি। যাও বলে তাই, তাহলে তুমি তো এবার নিজেকে এই কোম্পানির প্রেসিডেন্ট বলবে। জিনিয়ান বলে তুমি এটাও ভাবতে পারো। যাও এগুলো ফান মনে করে হাসতে থাকে, বাট এগুলো তো রিয়েল ছিল। একটু পরে দেখানো হয় ডাইরেক্টর একটি নিউ এমপ্লয়িকে নিয়ে আসে, এর নাম হলো লিন। সে এখানে সুপারভাইজার হিসেবে জয়েন করে। সবাই এটা জানার পরে তাকে ওয়েলকাম করছিল। আসলে লিন কিন্তু ফেমাস ড্রামা অ্যাক্ট্রেসও ছিল, এরপরেও সে এখানে জয়েন হয়েছে। সবাই এটা নিয়ে গসিপ করতে থাকে। একটি মেয়ে বলে সে অ্যাব্রোড থেকে এসেছে, আমাদের প্রেসিডেন্টও তো অ্যাব্রোড থেকে এসেছে, হয়তো দুজনের মাঝে কোনো কানেকশন আছে। লিন এবার সামনে আসে, তারপর যাওকে বলে আমি তোমার বিষয়ে অনেক শুনেছি, জিনিয়ান তো অ্যাব্রোডে তোমার অনেক প্রশংসা করতো। জিনিয়ান এবার লিনকে সাইডে এনে বলে তুমি এখানে কি করছো? লিন বলে তুমি হয়তো জানো না, তোমার ড্যাড তো আমাদের এঙ্গেজমেন্ট ঠিক করছে, এজন্যই আমি তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে এসেছি। যাও এবার এদের দুজনের মাঝখানে এসে বলে তোমরা কি একে অপরকে চেনো? জিনিয়ান বলে হ্যাঁ, যখন আমি অ্যাব্রোডে ছিলাম তখন থেকেই আমি তাকে চিনি। লিন এবার যাওকে কোম্পানিটি ঘুরিয়ে দেখাতে বলে, যাও তো তাকে পুরো কোম্পানিটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখায়। এরপর লিন বলে তুমি ফ্যাং গ্রুপের সঙ্গে খুবই ভালো করেছো। যাও বলে আমি কোনো কিছুই করিনি, এই সবকিছুই ম্যানেজার করেছে। লিন বলে তাহলে তো তোমাদের রিলেশন অনেক ভালো। যা বলে আমরা চাইল্ডহুড ফ্রেন্ড। লিন বলে তুমি কতটা লাকি, বাট আমি যাকে লাইক করি সে তো আমাকে পাত্তাই দেয় না। সে এবার তাকে আরো কিছু বলতে চাচ্ছিল, এর মধ্যেই জিনিয়ান চলে আসে। যাও এবার লিনকে বলে এটাই আমাদের ম্যানেজার। লিন বলে ও এটা তোমার ম্যানেজার। সে এবার ইচ্ছা করে জিনিয়ানকে কিস করে, জিনিয়ান এতে রেগে যায়। লিন বলে তুমি কেন রিয়াক্ট করছো, আমরা অ্যাব্রোডেও তো এগুলো করেছি। যাও তো এগুলো দেখে তাদেরকে ভুল বুঝে নেয়, কারণ এদের এত ভালো রিলেশন যে এরা একে অপরকে কিছু আদান প্রদান করে। লিন বলে বললাম না আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার একটু প্রবলেম চলছে, আমি তো এর জন্যই চায়নাতে এসেছি। যাও তো এগুলো শুনে প্রচন্ড রেগে যায়, কারণ জিনিয়ানের অলরেডি গার্লফ্রেন্ড আছে, এরপরেও সে তাকে কিনা কন্ট্যাক্ট গার্লফ্রেন্ড বানিয়েছে। জিনিয়ান তাকে বোঝানোর অনেক ট্রাই করছিল, তবে যাও রেগে চলে যায়। লিন বলে তুমি তার কাছে নিজের রিয়েল আইডেন্টিটি লুকিয়ে রেখেছো, তুমি যদি চাও আমি এটা সিক্রেট রাখি তাহলে আমার একটি কথা তোমায় শুনতে হবে। সে এবার ফোর্স করে তাকে ডিনারে নিয়ে আসে। ওইখানে তো জিনিয়ানের ড্যাডও ছিল, উনি দুজনকে দেখে এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিল। জিনিয়ান জানিয়ে দেয় সে এগুলোতে ইন্টারেস্টেড নয়, সে ম্যারেজ করলে যাওকেই করবে। ড্যাড বলে তুমি এখনো তার পেছনেই পড়ে আছো, আমি তোমার ম্যারেজ একটি ওয়েলদি ফ্যামিলিতেই করাবো। জিনিয়ান লিনকে বলে আমি এখানে এসেছি যাতে তুমি যাওকে সবটা না বলো, বাট আমি কখনোই তোমাকে লাইক করি না। লিন এটা শোনার পরেও ইচ্ছা করে তার ক্লোজ হচ্ছিল। যাও ওই দিক দিয়ে যাচ্ছিল।
ভেতরে ড্যাড জিজ্ঞেস করছিল তুমি কি এখনো তাকে লাইক করো। জিনিয়ান তো হ্যাঁ বলে। জাওয়ের এতে মনে হয় সে হয়তো লিনের কথা বলছে। সে এতে রেগে চলে যায়। সিন কাঠ হয়ে নাইটে চলে আসে। জিনিয়ান যখন বাসায় আসে তখন পুরো বাসা অন্ধকার ছিল। যাও তো ইচ্ছা করে গেটের সামনে বালতিতে পানি রেখেছিল। জিনিয়ান ওইটাই বেঁধে পড়ে যায়। যাও এবার লাইট অন করে বলে তুমি লাইট অন না করে হাঁটছো, এখন পুরো ফ্লোর নোংরা হয়ে গেছে, এগুলো কে ক্লিন করবে। সে তো তার খাবারগুলো ফেলে দেয়। জিনিয়ান বলে তুমি কি আমায় খেতেও দেবে না। যাও বলে তুমি অলরেডি বাইরে ডিনারে গিয়েছিলে, তাহলে খাবার কি প্রয়োজন। জিনিয়ান বলে তুমি আমাদেরকে দেখে নিয়েছো, আমি তোমাকে সবটা এক্সপ্লেন করতে পারি। যাও বলে চুপ, আমি কোনো এক্সপ্লেন চাই না। যাও তুমি তোমার ওই রিচ গার্লফ্রেন্ডের কাছে যাও। এটা বলে তাকে ডিস্টার্ব করছিল। জিনিয়ান জানায় তার লিনের সঙ্গে কোনো রিলেশন নেই। যাও বলে বাট আমি তো তোমাকে তার সঙ্গে হ্যাপি দেখলাম। সে এবার তার গলা ধরে নেয়, এরপর তাকে একটু ঝাঁকিয়ে ধাক্কা দেয়। জিনিয়ান বলে অ্যাব্রোডে কি হয়েছে আমি সবটা বলতে পারি, বাট তুমি হাসবে না। যাও বলে এটার মানে কি, তোমরা কি পাবলিকালি ধরা পড়েছিলে। জিনিয়ান তাকে চুপ করিয়ে দেয়। তারপর বলে আসলে আসলে লিন আমার সুগার ড্যাডি ছিল। যাও বলে কি। সে এবার জিনিয়ানকে বসিয়ে তার থেকে ডিটেলসে সবকিছু জানতে চায়। জিনিয়ান জানায় সে যখন অ্যাব্রোডে ছিল তখন লিন তাকে লাভার হিসেবে রেখেছিল, এর জন্য সে তাকে অনেক মানিও দিয়েছে। সে কিন্তু তাকে অ্যাভয়েড করার সবসময় ট্রাই করেছে, বাট সেই তার পেছনে পড়েছিল। আর এখন তো সে ক্রেজি অবস্থায় এখানেও চলে এসেছে। সে তো অ্যাক্টিং করে সবকিছু দেখাচ্ছিল। যাও এবার তাকে মেরে দেয়। তারপর তাকে আটকে বলে তুমি কেন তার লাভার হয়ে থাকোনি, এতে তুমি অনেক মানি পেতে। সে তো তাকে ফোর্স করছিল। জিনিয়ান এবার বলে যাও তুমি কেন মানির প্রতি অবসেসড হচ্ছ, তোমার আমার ইনোসেন্স নিয়ে ভাবা উচিত। যা বলে তুমি অলরেডি নিজের ইনোসেন্স হারিয়েছো, তাই ওইটা কন্টিনিউ করলে তুমি আরো বেশি মানি পেতে। তুমি একেবারে স্মার্ট নও। যাও এখন তো ক্যাজুয়াল হয়ে গেছে। জিনিয়ান তাই ভাবতে থাকে আপাতত তাকে সামলে নেওয়া গেছে। নেক্সট ডে দুজনকে অফিসে দেখানো হয়। তারা যখন কথা বলছিল তখন লিন চলে আসে। সে জিনিয়ানের কাছে কিছু বুঝিয়ে নিতে চাচ্ছিল। এমপ্লয়িরা বলে এটা তো খুবই সিম্পল, উনি না সুপারভাইজার, এরপরেও এটা বুঝতে পারছে না। লিন রেগে গেলে যাও বলে জিনিয়ান তুমি বরং তাকে ওইটা বুঝিয়ে দাও। জিনিয়ানের তো তার প্রতি একদমই ইন্টারেস্ট নেই। তবে যাও ফোর্স করে তাকে লিনের সঙ্গে পাঠিয়ে দেয়। একটি এমপ্লয়ি এবার বলে যাও তোমার না জিনিয়ানের সঙ্গে অনেক ভালো রিলেশন, এরপরেও তুমি কেন তাদের দুজনকে একা ছাড়ছো। যা বলে তোমরা ভুল বুঝছো, আমি তো তাকে হেল্পই করছি। একটু পরে যাও আর লিন লাঞ্চ করছিল। লিন তো এখানে যাওয়ার সঙ্গে ফ্লার্ট করে। একটি এমপ্লয়ি এগুলো যাওকে দেখায়। যাও এবার ওইখানে চলে আসে। তারপর ইচ্ছা করে জিনিয়ানের ক্লোজ হচ্ছিল। জিনিয়ান বলে তুমি এগুলো কি করছো। যাও বলে তুমি শুধু আমার সঙ্গে কোঅপারেট করো। জিনিয়ানও এবার তার সঙ্গে কোঅপারেট করে লাবিডাবি হতে থাকে। লিনের এগুলো একদমই ভালো লাগছিল না, কারণ যাও তো জিনিয়ানকে খাইয়েও দিচ্ছিল আর সে তাকেও খাইয়ে দিতে চায়, যেটাতে সে ইরিটেট হয়ে চলে যায়। দুজন তো এতে অনেক খুশি হয়ে যায়। আর যা বলছিল তুমি দেখলে এর থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে হবে। ভেতরে লিনকে দেখানো হয়। সে কিন্তু সত্যি সত্যি অনেক বেশি রেগে গিয়েছে, তবে সে তো হার মানতে পারে না। এর জন্য একটি মেডিসিন নিয়ে প্ল্যান করে। একটু পরে তাকে আবারও জিনিয়ানের কাছে দেখানো হয়। সে তো জিনিয়ানকে ক্লাবে যাবার কথা বলছিল। জিনিয়ান বলে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে অ্যাভয়েড করছি। যাও এগুলো দেখছিল। সে এবার ইশারায় তাকে তার সঙ্গে যেতে বলে। যাওয়ের কথায় সে লিনকে হ্যাঁ বলে দেয়। একটু পরে বাড়ির সিন দেখানো হয়। জিনিয়ান আসতে লিন তার ক্লোজ হচ্ছিল। জিনিয়ান বলে আমি তোমাকে লাইক করি না, এই জন্য তোমার কাছে রিকোয়েস্ট তুমি আমার থেকে দূরে থাকো। লিন বলে ওকে, আমি আর তোমাকে ডিস্টার্ব দেবো না, এখন এই ড্রিঙ্কটি করে নাও। জিনিয়ান এটা শুনে ওইটা খেয়ে নেয়। ড্রিঙ্কের মাঝে তো মেডিসিন ছিল, এর জন্য ওইটা খেতেই তার হেলথে প্রবলেম হচ্ছিল। বাট সে আগে যাওকে নিজের লোকেশন শেয়ার করে দিয়েছে। লিনে বা জিনিয়ানের ক্লোজ হবার ট্রাই করে, তবে সে তার বেশি ক্লোজ হবার আগে ওইখানে যাও চলে আসে। লিন বলে তুমি এখানে কি করছো। জিনিয়ানের অবস্থা তো খারাপ। যাও এবার লিনকে বলে আমার জিনিয়ানের সঙ্গে কিছু কাজ আছে। লিন তাকে আটকানোর ট্রাই করে, বাট যাও তো জিনিয়ানকে নিয়ে চলে যায়।
আর লিনকে হ্যান্ডেল করার জন্য কিছু ছেলেকেও এখানে পাঠায়। ছেলেগুলো এবার লিনের সঙ্গে মজা নিতে শুরু করে। এদিকে যাও তো জিনিয়ানকে নিয়ে বাসায় এসেছে। জিনিয়ান এবার যাওয়ের ক্লোজ হয়ে বলে, তুমি বলেছিলে তুমি আমার সঙ্গে টাইম স্পেন্ড করবে। যাও বলে, দূরে যাও, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো আমাকে লাইকই করো না। জিনিয়ান বলে, বাট সত্য হলো আমি তোমাকে লাইক করি আর আমি তোমার সঙ্গেই থাকতে চাই। যা বলে, তুমি যদি আমাকে লাইকই করো তাহলে আমাকে কোনো কিছু না বলে কেন চলে গিয়েছিলে? জিনিয়ান তো বারবার পড়ে যাচ্ছিল। এরপরেও সে নিজেকে সামলে যাওকে কর্নার করে নেয়। তারপর জানায় সে আর কখনোই তাকে ছেড়ে যাবে না। এটা বলেই তো সে তাকে কিস করতে শুরু করে। জাওয়ের রাগ হয়ে যায়। সে এবার তাকে কিক মেরে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে কিস করার? সে তো এখানে জিনিয়ানকে অনেক অনেক মার দেয়। নেক্সট মর্নিং এ যাও নিজেকে কাভার করে জিনিয়ানের জন্য ওয়েট করছিল। জিনিয়ান তাকে এইভাবে দেখে তো ভয় পেয়ে যায়। যাও বলে, নাইটে তুমি আমার ক্লোজ হবার ট্রাই করেছো, বাট আমি জানি নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয়। জিনিয়ান বলে, তুমি কি ক্রেজি হয়ে গেছো? যাও এবার বলে, নাইটে বলছিলে তুমি আমাকে লাইক করো, এবার বলো তুমি কেন আমায় ছেড়ে গিয়েছিলে? জিনিয়ান এবার বলে দেয় তাকে তার ড্যাডের জন্য যাওকে ছেড়ে যেতে হয়েছিল। আসলে তার মম যখন প্রেগনেন্ট ছিল তখন তার ড্যাড তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এরপরে তার লাইফ তো অনেক বেশি হার্ড গিয়েছে, তাকে মানির জন্য অনেক বেশি সাফার করতে হয়েছে। এর মধ্যে হঠাৎ একদিন তার ড্যাড তাদের লাইফে ব্যাক করে আর তার লাইফকে কন্ট্রোল করতে শুরু করে। যদিও বা সে এগুলো অ্যাকসেপ্ট করতে পারছিল না, বাট তার মমকে নিয়ে থ্রেট দেওয়াতে তাকে সবকিছুই অ্যাকসেপ্ট করে নিতে হয়। যাও সবকিছু জানার পরে তার তো জিনানের জন্য খারাপ লাগতে শুরু করে। এই জন্য তাকে সরি বলে হাক করে নেয়। জিনিয়ান বলে, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? যাও হ্যাঁ বলে তাকে একটু কিস করে। কিস শেষ হতে বলে, আমি এখনো তোমাকে পুরো বিলিভ করিনি, আমি তোমায় অবজার্ভ করবো, এরপর রেজাল্ট দেব। জিনান ভাবতে থাকে সত্যটা বলে এখন অনেকটা বেশি রিলিফ ফিল হচ্ছে। সিন কাট হয়ে জিনানের মমের কাছে লিনকে দেখানো হয়। সে এবার মমকে ইমপ্রেস করতে চলে এসেছে। সে এখানে প্রিটেন্ড করছিল সে খুবই ভালো। মম তো অসুস্থ ছিল। সে মমকে একটি মেডিসিনও দেয় যাতে মম তাকে পুরোপুরি লাইক করতে শুরু করে। বাট মম তো জাওকে লাইক করতো, উনি শুধু এখানে জাওয়েরই প্রশংসা করছিল। ড্যাডের কাছে তো জাওয়ের প্রশংসা একদমই ভালো লাগছিল না। জিনিয়ানও এবার এসে ডোরে নক করে। লিন এক্সাইটেড হয়ে ডোর ওপেন করে, বাট জিনিয়ানের সঙ্গে জাও এসেছিল, যেটা লিনের একদমই ভালো লাগে না। তবে মম তাকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। জিনিয়ানের ড্যাডও কিন্তু জাওকে দেখে বিরক্ত হচ্ছিল। একটু পরে সবাই ডিনার করতে শুরু করে। জিনিয়ানের ড্যাড তো এখানে লিনের প্রশংসা করতে বিজি ছিল। লিনও সবার মন জেতার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে থাকে, বাট জিনিয়ান আর জাও তো নিজেদের নিয়ে বিজি। তারা নিজেদের মধ্যেই গল্প করছিল। ড্যাড এগুলো দেখে আরো রেগে যায়। এর জন্য উনি জাওকে কথা শোনায়। জাও তখন উল্টো লিনকে নিয়ে অনেক অনেক কথা শোনায় আর তাকে নিয়ে ফান করতেও থাকে। মামাও তাদের সঙ্গে জয়েন হয় কারণ ওনারও এগুলো মজা লাগছিল। লিন এগুলোতে ইরিটেট হয়ে ওইখান থেকে চলে যায়। ড্যাড বলে সে ওয়েলথি ফ্যামিলি থেকে বিলং করে, তোমাদের তার সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি। জিনিয়ান এটা শুনে ড্যাডকেও বের করে দেয়। ড্যাড এবার বাইরে এসে লিনকে সরি বলে। লিন কিন্তু এখনো গিভ আপ করেনি। দিন কাঠ হয়ে একটি পার্টি দেখানো হয়। এখানে যাও তো খুবই ক্যাজুয়াল ড্রেস পরে এসেছিল, তবে জিনান এখানে খুবই সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে এসেছিল। যাও তাকে দেখে বলে, তুমি তো দেখছো অনেক সেজে গুজে এসেছো, আসলে আজকে প্রেসিডেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। যাও তো জানতোই না এটাই প্রেসিডেন্ট। সে না জেনে প্রেসিডেন্টের অনেক অনেক প্রশংসা করতে থাকে। এবার অ্যানাউন্সমেন্ট হয় অ্যাওয়ার্ড দেওয়ার আগে সবাই নাকি ড্যান্স করবে। লিনও এখানে ছিল। লিন যাওকে বলে, তুমি তো ড্যান্স করার মতো একদমই ড্রেস পরে আসনি, চলো আমি তোমার ড্রেস চেঞ্জ করতে হেল্প করি। যাও এবার তার সঙ্গে চলে যায়। ভেতরে এসে লিন তাকে একটি ড্রেস দেয় আর তাকে হিউমিলেটও করছিল, সঙ্গে এটাও বলছিল জিনিয়ান তো ডান্স পার্টনার আমাকেই করবে। যাও ড্রেস চেঞ্জ করতে গেলে ওইখানে জিনিয়ান আসে। সে যাওয়ের ব্যাপারে জানালে লিন বলে সে তো ড্রেস চেঞ্জ করতে গিয়েছে। জিনিয়ান বলে, আমি শুধু যাওকে লাইক করি, তাই তুমি আমাদের মাঝখানে আসার ট্রাই করবে না। লিন এবার তাকে আটকে বলে, ওকে আমি আর তোমাদের মাঝখানে আসবো না, বাট তুমি লাস্ট বারের মতো আজকে আমার সঙ্গে ডান্স করবে, তুমি এটা প্রমিস করো।
জিনিয়ান বলে সত্যি। লিন তো মাথা নাড়ায়। একটু পরে ড্যান্স স্টার্ট হবে। লিন তো আবারও জাওকে চ্যালেঞ্জ করছিল, কারণ সে শিওর ছিল জিনিয়ান তাকেই চুজ করবে। জিনিয়ান এবার ওইখানে আসে। সে তো দুজনকেই দেখছিল। লিন জিনিয়ানকে বলে আমি কি তোমার পার্টনার হতে পারি? তবে জিনিয়ান তাকে ইগনোর করে জাওকে নিজের পার্টনার বানায়। লিন বলে এটা তো আনফেয়ার, তুমি আমায় প্রমিস করেছিলে। জিনিয়ান বলে তুমিও অ্যাব্রোডে প্রমিস করেছিলে তুমি আমার পিছু করবে না, বাট তুমি আমার পিছু পিছু এখানে চলে এসেছো। সে তো জাওকে নিয়ে স্টেজে চলে যায়। তারপর দুজন খুবই সুন্দর একটি ড্যান্স করে। লিনের এগুলো দেখে অনেক রাগ হচ্ছিল। এর জন্য ভাবতে থাকে আমার কাছে লাস্ট একটি ট্রিক আছে। সে এবার স্টেজে চলে যায়। এরপর অ্যানাউন্সমেন্ট করে দেয় জিনিয়ানই হলো আসল ভাইস প্রেসিডেন্ট। জাও এটা জানার পরে পুরো শক। সে জিনিয়ানের থেকে এটা এক্সপেক্ট করেনি। জিনিয়ান তো বুঝতে পারে লিন এগুলো ইচ্ছা করে করেছে। সে জাওয়ের কাছে গিয়ে তাকে বোঝানোর অনেক ট্রাই করছিল, বাট জাও অনেক বেশি কষ্ট পেয়েছে। এর জন্য এখান থেকে চলে যায়। জিনিয়ান তার পিছু পিছু বাইরেও আসে। জাও বলে আমি তোমার এক্সপ্লেনেশন শুনতে চাই না, তুমি ইচ্ছা করে আমার সঙ্গে এমনটা করেছো। যখন আমি অসহায়ের মতো তোমার কাছে বেগ করছিলাম তখন তুমি শুধু আমাকে নিয়ে মজা নিয়েছো। তুমি এই গ্রুপের প্রেসিডেন্ট, তুমি তখনই আমায় বলতে পারতে। জিনিয়ান বলে আমার ড্যাড ইনহেরিটের জন্য আমাকে ইউজ করছে, এর জন্যই আমি এইভাবে একটি সিম্পল লাইফ স্পেন্ড করছিলাম। তা বলে আমি আর তোমাকে বিলিভ করতে পারছি না। প্রথমে তুমি আমাকে না বলে অ্যাব্রোডে চলে গিয়েছিলে, আর এসেও এত বড় ধোকা দিলে। আজকের পর থেকে আমি আর তোমার কাছে কখনোই হেল্পের জন্য যাব না। তুমি আমাকে পাপেটের মতো ইউজ করেছো। জিনিয়ান বলে জানি আমি ভুল করেছি, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। এটা বলেই তাকে জড়িয়ে ধরে। তবে যাও তাকে জোরে স্লাপ মেরে দেয়। জিনিয়ান এর পরেও তাকে মানানোর ট্রাই করছিল, তবে যাও তাকে ধাক্কা দিয়ে চলে যায়। বাসায় আসার পর যাও তো অনেক অনেক কান্না করছিল। তার মনে হচ্ছিল তার লাইফে আসল ভালোবাসা বলতে কোনো কিছুই নেই। সে বারবারই ভুল মানুষকে ভালোবেসে ফেলে, এর জন্যই তারা তাকে ইউজ করতে পারে। কান্না করতে করতে সে তো ঘুমিয়ে পড়ে। মর্নিং এ তার ঘুম ভাঙলে সে নিজেকে বেডে পায়। এতে সে ভাবছিল আমি সোফায় ছিলাম, বেডে কিভাবে আসলাম। সে এবার উঠে বাইরে আসলে জিনিয়ানকে দেখতে পায়। জিনিয়ান তো একেবারে নর্মাল বিহেভ করছিল। যাও তো তাকে বের হয়ে যেতে বলে। জিনিয়ান বলে এখন আমাদের মাঝে আর কোনো কিছুই লুকানো নেই, তাই প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। যাও স্পষ্ট জানিয়ে দেয় সে আর তাকে অ্যাকসেপ্ট করবে না। একটু পরে যাও যখন অফিসে ছিল, সকল মেয়েরা তখন বলছিল তুমি কতটা লাকি, তুমি প্রেসিডেন্টের ওমেন হবে। যাও জানিয়ে দেয় এমন কোনো ব্যাপার নেই, তাদের মাঝে যতটুকু যা রিলেশন ছিল সবকিছুই শেষ। তখনই জিনিয়ান তার জন্য লাঞ্চ নিয়ে চলে আসে। মেয়েরা এবার বলতে থাকে প্রেসিডেন্ট তোমার কতটা কেয়ার করছে, আমরা তো জেলাস ফিল করছি। যা বলে জেলাস ফিল করছো তাহলে তোমরাই খেয়ে নাও। জিনিয়ান তখন বলে এটা আমি নিজে হাতে তোমার জন্য তৈরি করেছি, তাই তোমাকেই খেতে হবে। আর তুমি যতক্ষণ খাবে না ততক্ষণ কোনো এমপ্লয়িও খেতে পারবে না। যাওকে এবার এমপ্লয়ীদের কথা চিন্তা করে বাধ্য হয়ে খাবার খেতে হয়। জাওয়ের সামনে এবার ফেক প্রেসিডেন্ট আসে। জাও এবার ফেক প্রেসিডেন্টকে অনেক অনেক কথা শুনিয়ে চলে যায়। ফেক প্রেসিডেন্ট বলে আমি কি করতে পারতাম, তবে প্রেসিডেন্ট হয়ে কিন্তু আমি অনেক মজা পেয়েছি। যাও এবার জিনিয়ানের কাছে গিয়ে বলে আমি এখানে কাজ করে মজা পাচ্ছি না। জিনিয়ান এবার তাকে কোলের উপরে বসিয়ে নেয়। তারপর বলে তোমার বাইরে কাজ করার কি প্রয়োজন, আজ থেকে তুমি এখানে বসবে, কারণ এই সবকিছু তো তোমারই। এখন আমার না তোমার একটি ফেভার লাগবে। আমি যতই রিচ হই, তবে আমি দামি জিনিস কিনতে একদমই পছন্দ করি না। তুমি তো চিপ জিনিস কিনতে এক্সপার্ট, এখন আমায় হেল্প করো। জাওয়ের এবার তাদের স্কুল টাইমের কথা মনে পড়ে। স্কুল টাইমেও তো সে তাকে গ্রসারি বাই করতে হেল্প করতো, কারণ সত্যি সেগুলোতে এক্সপার্ট। প্রেজেন্টেও সে তাকে সবকিছু দেখিয়ে দেয়। জিনিয়ান এবার বলে দেখছো আমি ঠিক আগের মতোই আছি। তারা যখন কথাই বলছিল তখন লিন দৌড়ে আসে। তারপর বলে আমার জন্য আন্টির কিছু হয়ে গেছে। এরা বলে এটার মানে কি। লিন বলে আমি আন্টিকে ইমপ্রেস করার জন্য একটি মেডিসিন দিয়েছিলাম, বাট ওইটাতে প্রবলেম হয়ে গেছে। উনি এখন হসপিটালেও যেতে চাচ্ছে না। আমি ভয় পাচ্ছি ওনার কিছু হয়ে গেলে আমাকে তো জেলে যেতে হবে। তোমরা প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যাও। এরা এটা শুনতে লিনের উপর একটু রাগ দেখায়। তারপর তাড়াতাড়ি বাসায় চলে আসে। দুজন বাসাতে এসে মমকে হসপিটালে নিয়ে যেতে চাচ্ছিল, বাট মম একা একাই উঠে পড়ে। আসলে উনি প্রিটেন্ড করছিল যাতে এরা দুজন একসঙ্গে ওনার কাছে আসে, কারণ উনি জানতে পেরেছে এদের মাঝে ফাইট হয়েছে। উনি এখন এদের দুজনের মাঝে সবকিছু ঠিকঠাক করে দিতে চায়।
আর লিন মমকে যে মেডিসিন দিয়েছিল, মমের ওই বিষয়ে আগেই ধারণা ছিল, এই কারণে মম তো ওই মেডিসিনটি নিয়েছিলই না। মম এবার জাওকে জানায় এই সবকিছুই জিনিয়ানের ড্যাডির জন্য হয়েছে। জিনিয়ানকে প্রথমে তো অ্যাব্রোডে পাঠানো হয়েছিল, এরপর সে যখন ব্যাক করলো তখন ড্যাডির ভয়ে তাকে আইডেন্টিটিও হাইড করে রাখতে হয়েছে। সে জাওকে হার্ট করার জন্য কোনো কিছুই করেনি। আর এত বছরেও জিনিয়ান কিন্তু নিজের লাইফে কাউকে আসতে দেয়নি, সে শুধু জাওয়ের জন্যই ওয়েট করে গেছে। জাও তো নোটিস করছে জিনিয়ান তার সঙ্গে থাকার জন্য কতটা মরিয়া। জিনিয়ান এবার একটি রিং বের করে তাকে প্রপোজ করে। জাও এবার বক্সটা বন্ধ করে বলে, আগে বলো আমাকে তোমরা প্রমোশন দেবে। দুজনে তো এটা শুনে হেসে দেয়। তারপর জিনিয়ান বলে, তুমি আমার ওয়াইফ হলে সবকিছুই তো তোমার হবে। যাও এবার তাকে হাক করে নেয় আর রিংটিও নিয়ে পড়ে নেয়। জিনিয়ান তাকে কিস করতে গেলে যাও তাকে আটকে নেয়, এরপর নিজেই কিস করে। এমন একটি মোমেন্ট দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।